নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃষ অর্থাৎ টরাস। বৃষ রাশির জাতক জাতিকাদের খুব উল্লেখযোগ্য একটি বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব। সেটি হলো বুধের সঞ্চার। বুধ গ্রহের মিথুন রাশিতে প্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা একটা বিশদ আলোচনা করতে চলেছি। দেখুন, আপনারা ইতিমধ্যে জানেন, কারণ আমি আমার আরেকটি যে চ্যানেল আছে সেখানে বুধের একটি ট্রানজিট রিলেটেড ভিডিও আপলোড করেছি। আপনারা জানেন যে বুধ রেট্রোগ্রেড হবে 29শে জুন। কিন্তু আজকের আলোচনাটি একটু ভিন্নধর্মী, কারণ আজকে আমরা এটা জানার চেষ্টা করব বুধ মিথুনে যাওয়া, মিথুনে যে বুধের প্রবেশ আগামী 7ই জুলাই হতে চলেছে এবং সেখানে যে বুধ থাকবে প্রায় 1 মাস, 5th আগস্ট পর্যন্ত। এই এন্টায়ার টাইম আপনার জীবনে কেমন ধরনের ফলাফল আসতে পারে। বৃষ রাশির আলাদা করে কিছু বলার নেই। বৃষ রাশি জাতক জাতিকারা স্থায়িত্বের রাশি, কালপুরুষের রাশি চক্রের দ্বিতীয় রাশি, অর্থত্রিকোণের প্রথম রাশি, বা বলা যেতে পারে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে স্থায়িত্ব চরমভাবে আসে, দারুণভাবে আসে। বৃষ রাশির জাতক জাতিকাদের যেহেতু এরা অর্থত্রিকোণের প্রথম রাশি এবং কালপুরুষের দ্বিতীয় রাশি, স্থায়িত্ব প্রচুর, রুচিশীল, প্রচণ্ড রুচিশীল বৃষ রাশি। শুধু তাই নয়, এদেরকে না চোখ বুজে ভরসা করা যায়। দেখুন, এটা আমি বলবো না বাকি রাশিদের ভরসা করা যায় না, কিন্তু এটা অবশ্যই ঠিক। আজকে যদি দুটো অপশান থাকে, সেখানে অবশ্যই প্রথম অপশানে বৃষকে রাখা যেতে পারে ভরসা করার জন্য। যেখানে দুজনেই আননোন, সেখানে ডেফিনেটলি বৃষকে ভরসা করা যায়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। বৃষ রাশি শুক্রের রাশি, সৌন্দর্যতার প্রতি এদের আলাদাই একটা মোহ থাকে, আলাদাই একটা চাহিদা থাকে, প্রচণ্ড রুচিশীল, মর্যাদাপূর্ণ। মানে হয় না, এদের মধ্যে আপনি দেখতে পারবেন যে এরা ভালোবাসছে, তার মানে লয়ালিটি 100% আছে। শুধুমাত্র এই ভালোবাসলাম, দুদিন ঘুরলাম, এটা বৃষ রাশি খুব একটা পছন্দ করে না। বৃষ রাশি ভালোবেসেছি, বিয়ে করতে হবে, সংসার করতে হবে, স্থায়িত্ব চায়, একটা স্থায়ী লাইফ দরকার, এই যে মেন্টালিটি, এটা বৃষ রাশির মধ্যে ইনবর্ন। এবার আপনি বলতে পারেন যে দাদা অমুক একজনের তমুক একজন ছিল যার রাশি বৃষ ছিল। হতে পারে তার রাশি বৃষ নয়, আর হতে পারে তার জন্মছকে। কারণ দেখুন, রাশিটা একটা স্থূল বিচার, তাহলে তার বার্থ চার্টেও নিশ্চয়ই প্ল্যানেটারি কিছু কম্বিনেশন থাকবে, সেখানে হয়তো ডিস্টারবেন্স আছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস বারবার দেখেছি, এই রাশি জাতক জাতিকার এরা প্রচুর পরিশ্রমী, গোছাতে ভালোবাসে, অলমোস্ট গুছিয়ে থাকতে ভালোবাসে। সব থেকে বড় কথা হচ্ছে বাস্তববাদী, প্রচন্ড বাস্তববাদী, ফালতু কথা না বলে না শুনতে পছন্দ করে। বুধ আপনার ধনপতি গ্রহ, বুধ আপনার পঞ্চমপতিও। দেখুন, বুধ মানে বুদ্ধি, এটা তো সবাই আমরা জানি। বুধ মানে ব্যবসা, বুধ মানে যোগাযোগ, হ্যাঁ, বুধ মানে অবশ্যই কমিউনিকেশন বা যোগাযোগ। এবং বুধ স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেমের সাথেও কানেক্টেড। তবে আপনাদের দ্বিতীয় পতি অর্থাৎ আপনাদের অর্থভাগ্যে বিশেষ প্রভাব বুধ রাখেন, আপনার প্রেমে বিশেষ প্রভাব বুধ রাখেন, কারণ আপনার পঞ্চম পতি। এই বুধের যে কোনো রদবদল আপনার প্রেম জীবনে, আপনার অর্থভাগ্যে, আপনার ঋণে বিভিন্ন রকম প্রভাব নিয়ে আসে, আপনার আয়ে উপার্জনে বিভিন্ন রকম প্রভাব কিন্তু নিয়ে আসে, আপনার ক্রিয়েটিভিটিতে বিভিন্ন রকম প্রভাব নিয়ে আসে, আপনার চিন্তা ভাবনা, আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, বুধের প্রভাব অপরিসীম। তাহলে একটা হলো আপনার চিন্তা ভাবনা, আরেকটি হলো আপনার অর্থভাগ। এই দুটি বিষয়ে বুধের ভূমিকা কিন্তু কার্যত অপরিসীম। দেখুন, এটা আমরা কে না জানি যে নিজের বাড়িতে যেই থাকুক না কেন সে বলশালী। তাহলে বুধ আজকে 7th জুলাই তার রেট্রোগ্রেডেশনের কারণে তার নিজের বাড়িতে, নিজের ঘরে আসছে, তার বল বৃদ্ধিপ্রাপ্ত হবে, স্বাভাবিক বিষয়। এবং এই যে বল বৃদ্ধিপ্রাপ্ত হবে, এখানে দুটো বিষয় প্রযোজ্য। একটা 7 জুলাই থেকে 24 জুলাই, যে সময়ে বুধ গ্রহ সে কিন্তু রেট্রোগ্রেডেশনে থাকছে। 24 জুলাইও মিথুনেই থাকছে কিন্তু রেট্রোগ্রেডেশন, তারপরে সে যাচ্ছে ডিরেক্ট হচ্ছে 24 জুলাই। কতদিন তার এই ডিরেক্ট মোশন থাকবে? এটা তো চলতে থাকবে, তারপরেই তো সে কর্কটে প্রবেশ করবে 5th আগস্ট। তাহলে দুটো পার্ট, একটা আলোচনা করব 7 জুলাই থেকে 24 জুলাই, আরেকটা আলোচনা করব 24 জুলাই থেকে 5th আগস্ট। এই দুটো বিষয়ের ফলাফলটা এবার আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখুন, সবার ফার্স্টে আমি আপনাদের বলি যে আপনার দ্বিতীয় ভাব থেকে আমরা দেখি ধন সম্পত্তি,
আপনার পরিবার, আপনার বাণী, হ্যাঁ? মুখের কথা, বাণী এটা কিন্তু সেকেন্ড হাউস থেকে দেখে। ওরাল বিষয়টা কিন্তু সেকেন্ড হাউস থেকেই আসে এবং সবথেকে মজার বিষয় বুধ কিন্তু সেকেন্ড হাউসেই থাকে। সো আটকে থাকা টাকা, সবার ফার্স্টে ভাবুন টাকা, আটকে থাকা টাকা, মৌখিকভাবে টাকা ধার দিয়েছিলেন। আপনার কোনো বন্ধু বিপদে পড়েছে, বন্ধুদের হেল্প করতে হয় লিমিট রেখে, নিশ্চয়ই আপনাকে ক্ষতি করে নয়। একটা বন্ধু সমস্যায় পড়েছিল, মৌখিকভাবে টাকা ধার দিয়েছিলেন, পরে তার অবস্থার উন্নতি হয়নি, টাকাটা সে ফেরত দিতে পারেনি। আপনার এক্সপেকটেশন একটা সময় খুব ছিল, রোজ চাইতেন, এখন আর চান না। আমি আপনাকে বলছি এই যে টাকাটা, এই টাকাটা ফেরত পাওয়ার একটা প্রবল আশা বা প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। বৃষরাশির জাতক জাতিকাদের এই ধরনের টাকা ফেরত পাওয়ার একটা কম্বিনেশন আছে। মানে মৌখিকভাবে টাকা ধার দিয়েছিলেন, মৌখিকভাবে কোনো টাকা ধার দিয়েছিলেন, মৌখিকভাবে কোনো ডিল হয়েছিল, আশা নেই আর পাবেন। পরম করুণাময়ের কৃপায় আবার সেই টাকাটা আপনি ফেরত পেতে পারেন। এটার সম্ভাবনা আছে। কবে থেকে আছে? 7 জুলাই থেকে 24 জুলাইয়ের মধ্যে। নাম্বার 2, যাদের দাঁতের কোনো সমস্যা বা মুখের কোনো সমস্যা, খুব কষ্ট পাচ্ছেন। আপনি ডক্টর কনসালটেশন করছেন, এটা নয় আপনি করছেন না। কিন্তু আপনি না সেইভাবে ফল পাচ্ছেন না। কারণ একের পর এক আপনার হেলথ নিয়ে প্রবলেম। একের পর এক আপনার স্বাস্থ্যজনিত সমস্যা। এটা যেন কার্যত লেগে আছে। এই জায়গাটা অনেকটা পজিটিভ। মানে একটা হেলথের প্রবলেম যেটা মুখ রিলেটেড, ওরাল রিলেটেড, ডেন্টাল রিলেটেড লেগে আছে, স্নায়ুতন্ত্র বা নার্ভ রিলেটেড লেগে আছে, কিন্তু সেটা সারছে না। সেই জায়গাতে যথেষ্ট পজিটিভ একটা ফলাফল আপনি পেতে চলেছেন বা আপনি পাবেন। এই সময় আপনার পুরনো প্রেম, দেখুন আমি বারবার বলবো, এক্স ফিরে আসবে কিনা তার বিচারের জন্য জন্মছক, পঞ্চম ভাব, তার প্রকৃত অ্যানালাইসিসটা দরকার। কিন্তু হ্যাঁ, আমি যদি ট্রানজিটের সাপেক্ষে আলোচনা করি তাহলে এটা বলতে হয় পুরনো প্রেম ফিরে আসতে পারে। যদি আসে এই সময়েই আসবে, না হলে আসবে না। কবে থেকে কবে পর্যন্ত? 7ই জুলাই থেকে 24 জুলাইয়ের মধ্যে এই সম্ভাবনাটা আমরা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি বা প্রবল পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই জায়গাটা ওভারঅল কিন্তু পজিটিভ আপনাদের জন্য হতে পারে বা হওয়ার সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই টাইমিংয়ে আপনি দেখবেন যারা ব্যাংকিং প্রফেশনে আছেন, ফিনান্সিয়াল কোনো প্রফেশনে আছেন, খুব ভালো ফল পাবেন। মার্কেটিংয়ে যারা আছেন খুব ভালো ফল পাবেন এই সময়। এই সময়টায় আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। কনসালটেন্সি যারা করেন খুব ভালো ফল পাবেন। দেখুন এই সময় আপনার বুদ্ধির জোরে, হ্যাঁ, আপনার ভালো ব্যাংক ব্যালেন্স তৈরি হওয়ার মতো একটা সংযোগ আমি কিন্তু এক্সপেক্ট করতে পারছি। অনেকেই বলবেন যে দাদা হোয়াট নেক্সট? 24শে জুলাইয়ের পরে কি হবে? আরো বেটার হবে, আয় বাড়বে। 24শে জুলাইয়ের পরে সবার ফার্স্ট যেটা আপনি রিয়ালাইজ করতে পারবেন, আপনার উপার্জন বা আয় সেটা বাড়ছে। উপার্জন বৃদ্ধির একটা যোগ দেখতে পেলাম, 24শে জুলাইয়ের পরেই দেখতে পেলাম। তাছাড়াও আরো কয়েকটি বিষয়ে আমি যতদূর বুঝি আমি কিন্তু পজিটিভিটিই দেখেছি। আপনি আমায় বলতে পারেন যে দাদা কি বিষয়ে প্র্যাকটিক্যালি পজিটিভিটিটা দেখলেন, একটু বলুন তো শুনি। দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি। আমি মনে করি এই সময় আপনার নতুন চাকরি হতে পারে, প্রেমের জায়গাটা পজিটিভ হবে, সন্তানের জায়গাটা পজিটিভ হবে। 24শে জুলাই থেকে 5th আগস্টের মধ্যে সন্তান ভাগ্য বেটার, এবং যারা সিঙ্গেল আছেন এখনো, একটা রিলেশনশিপে যাওয়ার একটা প্রচেষ্টা করছেন, তাদের জন্য পজিটিভ। যারা ক্রিয়েটিভ লাইনে কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, তাদের জন্য পজিটিভ। অর্থাৎ তাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা বেশ ডেভেলপমেন্ট দেব। একটা কথা আমি আপনাকে বলে দিই, পুরনো কোনো সম্পত্তি নিয়ে ছোটখাটো একটা আলোচনা কিন্তু হতে পারে। সেখানে একটু মতবিরোধ হতে পারে বা আপনার পরিবারের মধ্যে একটা গেট টুগেদার হলো, কোনো একটা বিষয় নিয়ে সবাই কথা শুরু করলেন, সেখানে সবাই মন্তব্য দিচ্ছে, আপনিও একটা মন্তব্য দিলেন। এই মন্তব্য না এই সময় খুব বুঝে শুনে দিতে হবে। কারণ মন্তব্যকে কেন্দ্র করে, মন্তব্যকে ঘিরে বৃষরাশির একটা ছোটখাটো ক্রন্দল তৈরি হতে পারে। তাই আমি আপনাকে এই সময় বলবো, আপনি প্রতিশ্রুতি দেওয়ার আগে, মন্তব্য করার আগে একটু বুঝে শুনে মন্তব্য করবেন। মুখের ভাষাটা মিষ্টি রাখার চেষ্টা করবেন। বৃষরাশির জাতক জাতিকাদের আমি বলে দিই, এমনিতে একটু একগুঁয়েমি স্বভাব কিন্তু আছে। অনেক সময় আপনারা কোনো বিষয়ে সহজে নমনীয় হতে পারেন না বা কমফোর্ট জোন থেকে বেরোতে পারেন না। হ্যাঁ, বুধের এই ট্রানজিট আপনাকে কৌশলী করার চেষ্টা করবে, ফ্লেক্সিবল করার চেষ্টা করবে। তাই জেদ ছেড়ে দিয়ে বুদ্ধির চাল দিলেই বাজিমাত নিশ্চিত। মনে রাখবেন শুক্রের কৃপায় আপনি এমনিতেই আকর্ষণীয়।
তার সাথে সাথে বুধ আপনার ধনস্থানে বসে আছে। কেন বসে আছে? সুযোগ বৃদ্ধির জন্য। আর সুযোগটাকে যদি কাজে লাগাতে হয় অলসতা ঝেড়ে ফেলতে হবে। প্ল্যানগুলিকে, প্রচুর প্ল্যান, না দাদা প্ল্যান করি হয় না, আরে বাবা আপনি কতদিন সেটার উপর লেগে থাকেন? 2 দিন, 5 দিন, 10 দিন, একটু দীর্ঘমেয়াদী দীর্ঘসূত্রিতা তৈরি করতে হবে। দেখুন আমি বলে দিই, এই সময় আপনার আর্থিক সমৃদ্ধি এবং আনন্দের একটি চমৎকার সময়। বাণীর ক্ষেত্রে, বাণীর জাদুতে এই সময় আপনি আপনার দুনিয়াকে জয় করতে সমর্থ হতে পারেন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।